পরিকল্পনা গ্রহণ করেছেন। وغائبنا وصغيرنا الإسلام ومن توفيته من يا حي। বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও কল্যাণে জীবন উৎসর্গ করে গেছেন বলেছেন মিলন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। শতাধিক নির্যাতন ও অসংখ্য বাধার মুখেও তিনি কখনো দেশ ছেড়ে পালাননি। বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন হরিয়ান ইউনিয়নে আয়োজিত দোয়া মাহফিলে বলেন, কারাগারে অসুস্থ অবস্থায়ও তাকে চিকিৎসা দেয়া হয়নি। পরিবারের বারবার আবেদন উপেক্ষা করা হয়েছিল। সুস্থ অবস্থায় তিনি কারাগারে গিয়ে বের হন হুইলচেয়ারে। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান ছিল অসীম। 1991 সালে বাংলাদেশের মানুষের ভোট নিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। শুধু নির্বাচিত হন নাই, উনি এদেশে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। প্রেসিডেন্ট শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতি সরকার চালু করেছিলেন। এই হচ্ছে জোটের রূপরেখা অনুযায়ী। আজকে সেই নেত্রীর জন্য আমরা দোয়া করব, যিনি ক্ষমতায় এসে প্রথমে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সর্বশেষে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই ব্যবস্থা চালু ছিল। তিনি নারীদের জন্য নারী ও শিশু মন্ত্রণালয় গঠন করেছিলেন। মহান মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদ মন্ত্রণালয় গঠন করেছিলেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফাকে লালন করে দেশের এবং দেশের মানুষের জন্য। ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়া দেশের সংস্কার ও উন্নয়নমূলক কাজ শুরু করেন। প্রেসিডেন্সি ব্যবস্থা রোধ করে পার্লামেন্ট সরকার চালু করা, নারীর শিক্ষা ও স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া, মুক্তিযোদ্ধা কল্যাণ, বিধবা ও বয়স্কদের সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য যুগান্তকারী পদক্ষেপ তার নেতৃত্বের বিশেষ উল্লেখযোগ্য অর্জন। তিনি দেশের নারী ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য উনি সমস্ত কাজ করে গেছেন। আজকে সেই নেত্রীর জন্য আমরা দোয়া করব। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার যোগ্য উত্তরসূরি হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত 25 ডিসেম্বর বাংলাদেশে মাটিতে অর্থাৎ তার স্বদেশে মাটিতে পদার্পণ করেই শুরুতেই উনি যে বক্তব্য রেখেছেন বাংলাদেশের মানুষের জন্য। বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশ ও বিশ্বে গভীর শোকের সৃষ্টি করেছে। দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠন, সাধারণ জনগণ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত সম্পন্ন করেন। তার জীবন ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে একাত্মতা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষাই দিবে। ন্যায় এবং সততার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করবেন এবং নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ন্যায় পরায়ণ ছিলেন, সেই রকম ন্যায় পরায়ণতা থাকার উনি চেষ্টা করবেন। অর্থাৎ দেশবাসীর কাছে একটা ক্লিয়ার মেসেজ আছে। তিনি যে রাষ্ট্র মেরামতের 31 দফা আগামী দিনে জাতির সামনে উপস্থাপন করেছেন। যে দেশ অচল হয়ে গেছে, যে দেশ নষ্ট হয়ে গেছে, যে দেশের যন্ত্রাংশে জং ধরেছে, সেইটি মেরামত করার জন্য উনি বলেছেন যে কৃষকদের জন্য ফার্মার কার্ড চালু করবেন। উনি ওই নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবেন। মসজিদের ইমাম ওই মুয়াজ্জিন খাদেমদের জন্য একটা সম্মানী দিবেন। উনি বলেছেন যে ওই চাহিদা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করবেন। উনি বলেছেন এই যে সমস্ত শিশু কিশোররা বেড়ে ওঠে তাদের জন্য খেলাধুলার জন্য 4র্থ শ্রেণী থেকে প্রত্যেকটা স্কুলের মাঠে যেন খেলাধুলা হয় সেটা তিনি নিশ্চিত করবেন। আজকে শুধু তাই নয়, উনি এগিয়ে যাওয়ার জন্য বিশ্বায়নের যুগে, গ্লোবাল ইকোনমিক্সের যুগে যেভাবে উন্নত দেশগুলির সাথে পাল্লা দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চান, সেই রকম প্রযুক্তি ভিত্তিক, তথ্য ভিত্তিক বাংলাদেশ গড়ার উনি চেষ্টা করবেন। আজকে সেই জন্য আমরা আপনাদেরকে বলতে চাই যে উনি সর্বোপরি যেটা বলেছেন,
সবার জন্য একটা ঐক্যের প্রয়াস যেন অব্যাহত রাখে সে আহ্বান দিয়েছেন। আজকে দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন জনগণকে কিভাবে এক কাতারে থাকতে হয়। 26টি দেশে প্রতিনিধিরা সেই জানাজায় অংশগ্রহণ করেছিল। শুধু তাই নয়, সমস্ত আলেম ওলামারা তার জন্য দোয়া করেছেন এবং বিশ্বে এমন কোন যন্ত্র তৈরি হয় নাই যে যন্ত্র দিয়ে গণনা করে দেওয়া যেতে পারে দেশটিতে বেগম খালেদা জিয়ার জানাজায় কত লোক হয়েছিল। আজকে সেই জন্য আমাদের তাদের অনুসারী হিসাবে সমর্থক হিসাবে সুমন ভাই হিসাবে সর্বসাধারণ হয়ে আমাদেরকে মনে রাখতে হবে সবার আগে আমাদের বাংলাদেশ এবং আমরা যারা রাজশাহীতে বসবাস করি সবার আগে আমাদেরকে রাষ্ট্রের কথা চিন্তা করতে হবে। পাশাপাশি ওই আমাদের নেতা তারেক রহমানকে যদি আমরা সন্দেহ করতে চাই, আমিও বলি সবার আগে পাবা মোহনপুর, এর ভিত্তিতে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার চেষ্টা করব।